শিট, কেমনি কি এই গাড়িটা তো সামনে মনে হচ্ছে ওভারটেক করে এলো না। যত দ্রুত সম্ভব ঢাকা ছাড়া লাগবে, নাহলে আর পুরো বাঁশ। সকাল সকাল বের হচ্ছি, ঢাকা ছাড়া লাগবে আগে। ঢাকা মেট্রো হ 74 12 92। দেখো সাইকেল একদম পুরো ইয়া হয়ে গেছে, কাওয়াসাকি এরকম আগে। মাঝে মাঝে গুগল ম্যাপকে বুঝতে যায় এত সমস্যা হয়, রাস্তা দেখায় একটা, যেতে হয় আর একটাই। ও অবশেষে আমরা ঢাকা পার হলাম, মানে ঢাকার সিটিটা আর কি পার হয়েছি। আমার ছোট ভাই কি খুশি, ওই ঢাকার জ্যামে পড়ছে, পড়ে বলতেছে যে ইস ভাইয়া কখন খালি ঢাকার জ্যাম থেকে বের হবো, এত বিরক্ত লাগতেছে। যেমনি ঢাকার জ্যাম থেকে বের হয়েছে, গেছে ঢাকার জ্যাম থেকে বের হয়ে গেছি। আমি বললাম হ্যাঁ কোন খুশি, আলহামদুলিল্লাহ। জার্নিটা ঠিক মতো, এই যে ময়লার স্তূপ পুরাটা, এখানে ময়লার পাহাড় করে, এটা পুরোটা পাহাড়, এটা ময়লার। ঢাকার যত ময়লা আছে সব হচ্ছে এখানে এসে ফেলাই। আর এত গন্ধ এখানে, ছি পচা একদম। মানুষজন এখানে যে কেমনে থাকে আল্লাহ ভালো জানে, অসুস্থ। তবে রাস্তা অনেক ভালো করছে, আগে হচ্ছে অনেকটা রাস্তা খারাপ ছিল, মানে আমি এর আগে অনেকবার ঢাকা আসছি, রাস্তা অনেক খারাপ ছিল। আর এই যে এই রাস্তা হচ্ছে যে যেমন এখন সমান হয়ে আছে, এরকম সমান ছিল না, মানে মানে ইয়া ছিল, কিছু জায়গা খাল, কিছু জায়গা ইয়া হয়েছিল ভাই আস্তে, কিছু জায়গা খাল হয়েছিল, কিছু জায়গা হচ্ছে যে উঁচা নিচা হয়েছিল এরকম। এখন রাস্তাগুলো অনেক সুন্দর হয়েছে। আর যমুনা সেতু থেকে বগুড়া পর্যন্ত রাস্তাটা এখন পুরো জোস মাখন একদম। আগে ওই রাস্তা সবথেকে বেশি খারাপ ছিল, একদম বিরক্ত লাগতো রাস্তাটা গাড়ি চালাতে, এখন অনেক সুন্দর করছে। তো দেখা যাক সাপার পৌঁছাতে কতক্ষণ সময় লাগে। আর আমরা তো বের হয়েছি, দেখি সেফ রাইড করতে হবে অবশ্যই, কজ এটা হাইওয়ে, এখানে একটা ভুল মানে জীবন শেষ, জীবন রিক্স, লাইফ রিক্স। কেউ যদি লং ট্যুর দিতে চান, লং ট্যুর দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমি বলবো আপনারা আপনাদের আশেপাশে, ধরেন যে আমার সাপার থেকে নওগাঁ হচ্ছে 60 কিলোমিটার। তো আপনাদের যদি কনফিডেন্স না পান, নিজেরা হচ্ছে যে ছোটোখাটো শহরগুলোতে, মানে এখান থেকে ধরেন যে 50-60 কিলো, এভাবে একটু একটু করে লম্বা একটা ট্যুর দিবেন। আস্তে আস্তে যখন আপনার অভিজ্ঞতা বাড়বে, তখন হচ্ছে আপনি বড় হাইওয়েগুলোতে উঠেন। কেননা আপনি যদি এখন ধরেন যে হাইওয়ে সম্পর্কে জানা নাই, বা আপনার হচ্ছে কন্ট্রোল ক্ষমতা সেরকম, ক্যাপাবিলিটি সেরকম জানা নাই, অভিজ্ঞতা কম আছে, তাহলে হাইওয়েতে না উঠাই আমার মনে হয় বেটার। কজ হচ্ছে যে আপনার এই যে বাসগুলো দেখতেছেন, অনেক সময় এরা এত রাফ চালায় যে চাপ দেয়, ছোটো গাড়িকে গাড়ি মনে করে না। তো এখান থেকে বের হবো বেরোবো 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 বেরোবো, বের হয় মুশকিল। আস্তে ওস্তাদ, আমি চলে যাই কাটে। ওকে 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 ওকে, ওই চলে গেছি। তো অবশ্যই লম্বা ট্যুর দেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতা অনেক বড় একটা ম্যাটার করে। অভিজ্ঞতা তো আস্তে আস্তে হয়, কিন্তু ওই যে ছোট ছোট ট্যুরগুলো দেওয়া লাগবে। ওরে বাবা, আমার এই বাইকটা সম্পর্কে যদি বলি, মানে এর আগে তো আমি হচ্ছে যে ছোট হচ্ছে হোন্ডা শাইন এসপি, মানে ছোট 125 সিসি, ওই বাইক দিয়ে প্রচুর লম্বা ট্যুর করছি। আর এমন না যে আমি নতুন এগুলো করতেছি, এর আগে প্রচুর লং ট্যুর দিয়ে গেছি আমি। আর এই বাইকটা তো নিচ্ছি রিসেন্টলি, তার মধ্যে হচ্ছে 11,500 মতো চালা হয়ে গেছে, 11,800 কিলোমিটার। আর এই বাইকটা সম্পর্কে যদি বলি, হাইওয়ে পারফরমেন্স দুর্দান্ত। মনে করেন যে কোনো গাড়ি, সেটা বাস হোক বা প্রাইভেট কার হোক, যেটাই হোক, মানে 110 বা 100-এর মধ্যে যদি যে কোনো গাড়ি থাকে, ওকে ইজিলি ওভারটেক করা যায়। আর স্পিডটা দ্রুত গেইন হয়, তো 100 পর্যন্ত স্পিড খুব দ্রুত গেইন হয়, 100-এর পর আস্তে একটু স্লো হয়ে যায়, তবে উঠে 110 পর্যন্ত তাও ইজিলি উঠে যায়, 110-15। সো খুব একটা মানে প্যারা জিনিসটা দেয় না, যে কোনো গাড়ি ওভারটেক করতে গেলে কনফিডেন্স ভালো থাকে একদম। হাইওয়েতে চলার ক্ষেত্রে অবশ্যই একটা স্পিড মেনটেন করে চলবেন, কখনো হচ্ছে যে উল্টাপাল্টা চালানো যাবে না।
এই মন চাইলো ঢুকাই দিলাম, মন চাইলো স্পিড বাড়াই দিলাম, আবার ইয়া করলাম। মানে এলাকাতে যেভাবে ফুটফাট করে চালানো হয় এভাবে চালানো যায়, মানে অবশ্যই একটা নিয়মের মধ্যে প্রত্যেকটা গাড়ি চলে এখানে। কেননা এখানে একটা ভুল যদি হয়, আপনার একটা ভুলের জন্য হয় আপনার জীবন যাবে, না তো পিছনে গাড়ি বা কোনো গাড়ি যদি ওদের লাইফটা হচ্ছে রিক্সে হয়ে যায়, তখন মনে করেন আপনাকে বাঁচাতে যায় পরের গাড়িগুলো হচ্ছে সমস্যা হয়, অন্য গাড়িগুলো। আর অবশ্যই লুকিং গ্লাস সব সময় ফলো রাখবেন। আমি মূলত হচ্ছে যে কেউ অনেকে দেখা যায় যে বাম দিকের লুকিং গ্লাসটা কি করে, এটা মুখ দেখার জন্য রাখে। সো এটা না করে কি করতে পারেন আপনারা হচ্ছে দুইটা হচ্ছে দুই দিকে দিয়ে রাখবেন, তাহলে বেটার হয় যে দুই দিকের ভিউটা সুন্দর মতো পাবেন। দেখা যাচ্ছে ডান দিকের ভিউটা বাম দিকে তো যায় না ঠিক মতো, বুঝছেন না? এজন্য হচ্ছে দুইটা দেওয়া সব থেকে ভালো। টয়োটা প্রিয়াস। আর এই যে লেন চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই লুকিং গ্লাস ফলো করবেন, তারপরে লেন চেঞ্জ করবেন। হুটহাট করে লেন চেঞ্জ করা যাবে না। এত ঘনবসতি ঢাকা কি বলবো, মানে আল্লাহ না করুক যদি একটা বড় ভূমিকম্প হয় তাহলে মনে করেন যে বিশাল বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। ঢাকার অবস্থা প্রচুর বাজে অবস্থা আর কি। আর যারা মেনলি হচ্ছে লম্বা ট্যুরে যেতে চান, ধরেন যে কারো কাছে 100cc বাইক আছে বা কারো কাছে 125, যেমন আমার আগে ছিল আব্বুর গাড়ি আর কি, ওটা 125cc ছিল। সো ওই গাড়িটা নিয়ে আমি লম্বা ট্যুর দিয়েছি অনেক। তো হচ্ছে যে সর্বনিম্ন 125cc দিয়ে বেটার হয় আপনারা, কারণ হাইওয়েতে যখন একটা গাড়ি চলে তখন সমস্যা কী হয় যে সামনে থেকে যে বাসগুলো আছে বা বাসগুলোকে ওভারটেক করতে যাবেন, তখন কিন্তু ওই বাসের একটা বাতাসে একটা ঝাপটা দেয়। তো এই যদি আপনার 100cc বাইক হয় তাহলে কিন্তু স্টেবল থাকবে না, তখন স্টেবিলিটি সমস্যা হবে, টাপে উঠবে সোজাই। যদি সামনে হচ্ছে যমুনা সেতু, আমরা চলে আসছি প্রায় অলমোস্ট। দেখে গুগল ম্যাপে কত দেখাচ্ছে, 9.2 কিলো, 10 কিলোর মতো আর আছে। স্লো স্লো স্লো, কী হয়েছে, কি সমস্যা? ও শিট শিট ম্যান, অ্যাক্সিডেন্ট। ও শিট, কেমনি কি এ গাড়িটা তো সামনে মনে হচ্ছে ওভারটেক করে এলো না? এ গাড়িটা ওভারটেক করলো না আমাদের তখন রিফাত, একটুতে গাড়িটা শেষ। কেমনি কি বড় ভাই? ও পিক আপের পিছনে মেরে দিছে। শেষ রে গাড়িটা, পিছন দিক থেকে এসে গাড়িটা মারে দিছে আমার সামনে দিয়ে, তখন পার হয়ে গেল গাড়িটা। গতকালকে যে অ্যাক্সিডেন্টটা দেখলাম ওইটা হচ্ছে আপনার মানে ব্রেক ফেল করে পুরো একদম আইল্যান্ডে, মানে এই সাইডগুলো দেখতেছেন এগুলোতে আবার সোজা একদম বাড়ি মার দিছে, একদম সামনের দিক চাপা লেগে গেছে। আর 4টা টায়ার ছিল, 4টাই মনে করেন বাস্ট হয়ে গেছে, এমন এক পরিস্থিতি। যদিও বা মানুষগুলো মানে ভিতরে যারা ছিল তাদের তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই, হয়তো বা হালকা পাতলা আঘাত পাইছে, মানুষজন সেফ ছিল। হাইওয়েতে চলার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সেফটি মেনটেন করে চলা উচিত। কখনো ওভার স্পিড ভালো না, নিজের কন্ট্রোলের বাইরে কখনো বাইক চালানো বা গাড়ি যেটাই হোক, যে কোনো ভেহিকেল হোক, চালানো উচিত না। ওয়েলকাম টু যমুনা সেতু। কোন দিকে দাঁড়াবো, কোন দিকে কোন দিকে? সিরিয়াল কম, ওকে ওকে, এই যে এটা সিরিয়াল কম আছে।
বের হ বের হ। টাকার অবস্থা কি? ওকে, আমাদের টোল দেওয়া কমপ্লিট। অ্যান্ড নাও আমরা যমুনা সেতুতে উঠতেছি। পদ্মা সেতু হচ্ছে আরও বেশি মজার। পদ্মা সেতু আমি প্রায় অনেকবার গেছি। ওইটা আরও লম্বা আর মজাও আছে অনেক। আরে বাপরে, কি ছিটাইতেছে! চলে যাবে। আমার ট্যাঙ্ক ও শিট 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 টায়ার বাস্ট হয়েছে মনে হয়। টায়ার বাস্ট নাকি আল্লাহ জানে। হ না কিছু বোতল টোতল হলো নাকি? সেটাই তো, এতে যায় তো ভয় লাগতেছে। কি একটা অবস্থা আজকে, শুধু অ্যাক্সিডেন্ট এটা ওটা দেখতে আছি। তো আমার বাইকে হচ্ছে যে ট্যাঙ্কিতে মরিচা পড়ে যাওয়ার কারণে হয়তোবা আমি ট্যাঙ্কটা কিন্তু ক্লিন করছিলাম। সো ক্লিন করার পরে হয়তোবা কোনো ময়লাটা আর কি, মানে ক্লিন করার পরে দেখা যাচ্ছে ট্যাঙ্কের ভিতরে লাল লাল হয়ে গেছে। তো ওই ময়লাটা সম্ভবত মানে ফুয়েল পাম্পে যে ফিল্টারটা আছে সম্ভবত ওটাতে যে কোনো সমস্যা হয়েছে কি না, মানে মাইলেজটা আমি আশানুরূপ পাই নাই। আবার হইতে পারে আমার সাইডে একটা ব্যাগ বাঁধা আছে, তো ওই ব্যাগটার জন্য বাতাসটা মানে বাধা খাচ্ছে, ওটার জন্যও হতে পারে। ঘোরার জন্য কিছুটা হলেও টাকা হচ্ছে জমানো উচিত এবং নিজের দেশটা আসলে ঘুরে দেখা উচিত। অনেক দেখার মতো অনেক জায়গা আছে। অনেকে বলে বাংলাদেশে ঘোরার মতো সেরকম কিছুই নয়, অনেক আছে জায়গা। আপনি চিটাগাং বিভাগটাই যান না কেন, চিটাগাংটাই আপনি ঘুরে শেষ করেন। দেখেন ওখানে বহুত জায়গা আছে লুকানো, যেগুলো হচ্ছে মানুষ পাবলিকলি অত জানেই না। যারা পাহাড় পছন্দ করেন তারা মূলত বান্দরবন চলে যান, কেওক্রাডং আছে, আমি গেছি। এখন তো সুংসাং পাহাড় থেকে ওদিক খুলে দিছে। আর বাংলাদেশের সর্বোচ্চ উঁচা পাহাড় বলতে মানে বাইক নিয়ে যাওয়ার জন্য উঁচা পাহাড় হচ্ছে যে আমার মতে মনে হয় ওটাই হয় জানা মতে। যদি বা আরেকটা আছে বড় আরো উঁচা আছে, এটাতে তো বাইক যায় না বা মানুষ তো ওখানে যায় না। সিরাজগঞ্জের রোডটা মারাত্মক করছে, কারণ গাড়ি চালে অনেক মজা পাওয়া যায়। আগে তো মনে করেন যে মানে উঁচা নিচা ছিল, এখন সেরকম নাই। অকটেন আছে না? আছে। ফুল করে দেন, 200 না। দেখ ওকে এটা একটা ছবি লিখবে। মাইলেজ মাপছি তো লিটারে যে কত যাচ্ছে গাড়ি। আমাদের এখন বাম দিকে ঘোরা লাগবে। বামের রাস্তায় হচ্ছে চলে গেল এদিকে নওগাঁর দিকে। আর সোজা যেটা গেছে এদিক দিয়ে, সোজা যেটা চলে গেল এটা হচ্ছে রংপুর, সরাসরি রংপুরের দিকে চলে গেছে। বগুড়া হয়ে মেন হচ্ছে ওদিক দিয়ে রংপুর চলে গেল। আর আমরা হচ্ছে এদিক দিয়ে আমাদের গন্তব্যে চলে যাব। হানিফ মামা, আমি তোমারে ওটি দিব, সাইড দাও মামা। চলে গেলাম। ওদিকে কি মেঘ উঠছে নাকি? আমার তো সন্দেহ মনে হচ্ছে। আকাশ কিন্তু ওদিকে মেঘ হয়ে আছে। আল্লাহ, বৃষ্টি যেন না হয়। বৃষ্টি হলে পুরো বাঁশ। রেনকোট ব্যাগ কর।
রেনকোট বের কর, রেনকোট বের কর। কানালা বাঁশ মাঝখানে পুরো একটা মনে করেন যে রাস্তা ছাড়া এলাম, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এজন্য আর ভিডিও রেকর্ড করে নাই। আর আমরা হচ্ছে আকেলপুর পার হয়ে গেছি। আর আমার গাড়ির চেনে অতিরিক্ত নয়েজ করতেছে, মানে একটা শব্দ করতেছে, অন্যরকম একটা সাউন্ড। আসলে আমি লুপ দেই নাই, তো লুপটা দেওয়া হয় নাই। আর রাস্তার ভিউটা মারাত্মক সুন্দর, কিন্তু একটা প্রাকৃতিক ন্যাচারাল ভিউ। সামনে হচ্ছে নজিপুর, নজিপুরে পরে হচ্ছে আমরা সাপাহার। নজিপুর থেকে সাপাহার আর 25 কিলোমিটার হবে। সো রাস্তার ভিউটা হচ্ছে সুন্দর অনেক, আমি এজন্য হচ্ছে এখানে ক্যামেরাটা অন করলাম। কক্সে গেলে মেরিন ড্রাইভ রোড যেটা আছে ওটা পাহাড়ে যদিও বা, কিন্তু ওই যে ন্যাচারাল ভিউ, যেটা ন্যাচারাল একটা অন্যরকম মজা আছে না, দেখতে আবার অনুভব করতেও অনেক শান্তি লাগে, কিছুটা ঠিক এখানে ওই রকম। ওয়েলকাম টু নজিপুর। এখান থেকে আমাদের সাপাহার যাইতে আর হয়তো বা সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। এরপরে আমরা সাপারে ঢুকে যাব, কিন্তু সাপারে যাওয়ার জ্যাম আছে নাকি আমের আল্লাহ ভালো জানে। ওই যে দেখ সিরিয়াল দেখছি এখন, এ ট্রাকওয়ালাও ফেরে দিকে ঢুকে রাখছে। ভাই কেমনে যাবো 0 পয়েন্ট পর্যন্ত? ও হলোই, ওই ওয়াটার মোড় পর্যন্ত কিভাবে যাব? দেখি বাম পাশের দিকে যদি রাস্তা ফাঁকা পাই এটাতে ঢোকাই দেবো গাড়ি। আল্লাহ, আমি এটাই ভাবছিলাম যে হয়তো বা রাস্তা জ্যাম হবে। পুরাই বাঁশ, পুরাই বাঁশ 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 বাঁশ। ও বাবা, এই ট্রাকগুলো ঢোকার জন্য রাস্তা পুরোটা ব্লক হয়ে গেছে। সো আমাদের বাম দিক দিয়ে যাওয়া লাগবে। জায়গা আমার মামু পারে যাই, যাও তোমরা কই যাবে, যা দিয়ে থাকো। এত দূর রাস্তা গাড়ি চালায় এসে থামা যাবে না। কি রে? হ্যাঁ মেন রোড জ্যাম, শর্টকাট মারতে হচ্ছে এখন। ভিতরতে যাওয়া লাগবে। যাক পাড়াতে পারলে বাঁচি। এখানে তো একটা বড় গাড়ি ঢুকে বসে আছে, এদিক তো গোটাটাই ফাঁকা। এদিক থেকে আসতাম কিন্তু একটু ফাঁকা আছে, ওই মাথাটুকু জ্যাম সম্ভবত। জায়গা আস্তে আস্তে মামা।